কোরআন শরীফে ঈদ শব্দ আছে একবার, বলেন তো কয়বার? পিছনের তারা চুপ রয়েছে, রাগ করছে মনে হয়। কোরআন শরীফে ঈদ আছে কয়বার বলবেন আপনারা বড় কইরা? পাশে আছি কে? আমি জিগাইবো, আপনারে আঙ্গুল দিয়ে দিবেন, ওনারে জিগান। হুজুরে বলছে, সমস্যা আছে আপনাদের? তাহলে বলেন কোরআনে ঈদ শব্দ কয়বার আছে? রোজার ঈদও না, কোরবানির ঈদও না। হুজুর তাইলে এটা কোন ঈদ? বলুন না সুবহানাল্লাহ। সূরার নাম সূরা মায়দা, আয়াত নম্বর 114। এই ঈদের কথা বলছে, ঈদের নামাজও নাই, খুতবাও নাই। তো হুজুরে বলে না তারা কোম্পানির, যদি এটা ঈদ হয় নামাজ কই, খুতবা কই? তো হুজুরের কোরআনের পড়ার ঘাটতি আছে না? না হয় উনি এই কথা বলতে পারে না। সূরা মায়দা আয়াত নম্বর 114। নবীর নাম হইল ঈসা নবী। বলেন তো কোন নবী? ঈসা নবীর আব্বার নাম কি? ঈসা নবীর আব্বা নাই, বলেন না নাই? সুবহানাল্লাহ। তো আব্বা ছাড়া সন্তান হয় কিভাবে? আব্বা ছাড়া সন্তান যিনি দিতে পারে উনি বন্দা না, উনি কে? আল্লাহ। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য আমাদেরকে দেখাইছে আমি যা ইচ্ছা তাই করতে পারি। মাটি দিয়া মানুষ বানাইতে পারে, আদম আলাইহিস সালামরে বানাইছে। হাড্ডি দিয়া মানুষ বানাইতে পারে, সুবহানাল্লাহ বলে না? কি দিয়া মানুষ বানাইতে পারে? হাড্ডি দিয়া। হাড্ডি দিয়া আল্লাহ মানুষ বানাইছে। মানুষটার নাম কি বলতে পারবেন? মাশাআল্লাহ, মা হাওয়া। এরপরে বাতাস দিয়ে আল্লাহ মানুষ বানাইতে পারে। কি দিয়া? বাতাস। বলেন তো বাতাস দিয়া কোন মানুষটারে আল্লাহ বানাইছে? হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে বাতাস দিয়া। আল্লাহ পানি দিয়া মানুষ বানাইতে পারে। বলেন তো পানি দিয়া কোন মানুষটাকে বানাইছে? আমাকে আর আপনাকে। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে। বাবার থেকে পানি গেছে, বাবার থেকে এক ফোঁটা পানি গেছে। কোরআন এটাকে বলছে মিন নুতফাতিন। এক ফোঁটা নুতফা, এক ফোঁটা পানি মার পেটে গেছে। এই পানিটা দিয়ে আল্লাহ 10 মাস 10 দিনে একটা পূর্ণাঙ্গ মানুষ বানাইছে। হাড্ডি দিয়া বানাইয়া দেখাইছে, মাটি দিয়া বানাইয়া দেখাইছে, বাতাস দিয়া বানাইয়া দেখাইছে, পানি দিয়া বানাইয়া দেখাইছে। নূর দিয়া বানানোর ক্ষমতা আল্লাহর নাই। ও দেখছেন নি, চুপ মারা রইছে। যে আল্লাহ হাড্ডি দিয়া পারে মানুষ বানাইতে, মাটি দিয়া পারে, পানি দিয়া পারে, বাতাস দিয়া পারে, ওই আল্লাহ নূর দিয়া বানানোর ক্ষমতা আসেনি? আরো জোরে বলুন, আসেনি? তাইলে বোঝা যায় যারা নূর অস্বীকার করে তাইলে তারা আল্লাহর শক্তিকে অস্বীকার করে, অর্থাৎ এটা কি হবে? কুফরি হবে, ঈমান খারিজ হয়ে যাবে। আল্লাহ নূর দিয়েও মানুষ বানাইতে বলে। আল্লাহ নূর দিয়ে মানুষ বানাইছেন, মহামানব। এই মানবের কোনো তুলনা নাই। যিনি নূরানী মানব উনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ুন না সুবহানাল্লাহ। সেই নবীর আগমনের দিন আমরা কিসের দিন? আনন্দের দিন। এই আনন্দ খুশি আরবি হইল ঈদ। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর আগমনের দিন, আনন্দের দিন, এটার আরবি হইল ঈদে মিলাদুন নবী। তাহলে ঈদে মিলাদুন নবী যারা মানে না, তাহলে তারা নবীর আগমনে খুশি না। তাহলে নবীর আগমনে খুশি ছিল না একজন, নাম কি ছিল? শয়তান। তাহলে তারা কোম্পানিটা কোন কোম্পানির? শয়তান কোম্পানির। কথা বলেন ঠিক কিনা? সমগ্র কায়নাত 12ই রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে আসছেন, গোটা সৃষ্টি জগৎ খুশি, আল্লাহ খুশি। খুশি না শয়তান? আল্লাহ খুশি, সৃষ্টি জগৎ খুশি। আমরা কি বেজার না খুশি? কারা কারা বেজার একটু হাত তোলেন। ওই দেখছেন নি বেজার বলে, তারা বেজার আসেনি কেউ? তাহলে খুশি কে? খুশি কারা? দেখি হাতগুলো। ওই যে পিছনে একজন বেজার এখনো রয়েছে, ওই যে উঠছে উঠছে। নারে তাকবীর, নারে রিসালাত। এখানে কোন শয়তান জায়গা দেওয়া যাইব? তাহলে জোরে বলতে হবে, হাত নাড়া দিয়া, নারে তাকবীর। এটা ভান্ডারির আওয়াজ হয়েছে না? ভান্ডারি গরম, ডোলফিটা দিলে কি আওয়াজ হয় না? জোরে হয় না আস্তে হয়? তো আমরা ডোল ফিটিনি, তো আমাদের সব আওয়াজ হইতে হইব বড়। নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ। নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মেজবান্ডারি, পবিত্র ঈদে মিলাদুন নবী, মঈন বাবা মেজবান্ডারি, সাইফুদ্দিন বাবা মেজবান্ডারি। উচ্চ সুরে বলি মারহাবা। মোহাব্বতে পড়ি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ। গুনাহগারের গুনাহ
ঝরে নবী দরুদে আপনার লাখো লাখো সালাম জানাই চরণে আপনার নবীজি আল্লাহ ও আল্লাহ আল্লাহ জবান খুলে বলি মারহাবা। আল্লাহ আমাদের বসা আওলাদের রাসূলের সান্নিধ্যের হাজিরি কবুল আর মঞ্জুর করুক, আমিন। তো ঈদ এই আব্বাসারা যিনি হয়েছেন উনি একজন নবী ছিলেন, উনি একজন রসুল ছিলেন। ওনার নাম হইল হযরতে ঈসা ঈসা আলাইহিস সালাম। ওনার আব্বা ছিল না। ওনার আম্মার নাম কি বলতে পারেন? আমাদের কোরআন শরীফে ওনার আম্মার নামে একটা সূরা আছে, সূরাতু মরিয়ম, সূরাতু মরিয়ম। তো ঈসা নবী যখন উম্মত হয়েছে, উম্মতরা একদিন আরজি করলো, নবী গো প্রত্যেক দিন তো আপনার দরবারের খানা খাই, আজকে আমরা আপনার দরবারের খানা খাবো না। তো কার দরবারের খানা খাইবা? কয় আমরা আল্লাহর দরবারের খানা চাই। সুবহানাল্লাহ কয় না? কার দরবারের? আল্লাহর দরবার। তো আল্লাহর দরবার থেকে তো আনতে হইব। তো আমরা তো উম্মত, আমরা তো চাই আনতে পারবো না, আমাদের সেই ক্ষমতা নাই। আপনি একজন নবী, আপনি একজন রসুল, আপনি চাইলে আল্লাহ দিবে। তো আমাদের জন্য আসমানি খানা দেন। এই সূরা মায়েদা আয়াত নম্বর 40, কোরআন শরীফের 130 পৃষ্ঠায় প্রথম আয়াতটা। ঈসা আলাইহিস সালাম কি বলছে দেখেন, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামায়ে তাকুনু লানা ঈদান। সুবহানাল্লাহ। কয় রব্বানা, হে রব, আনজিল নাজিল করো, আলাইনা আমাদের উপরে, মায়েদা দস্তরখান, ট্রে ভরা খানা নাজিল করো আমাদের উপরে, তাকুনু লানা ঈদান। আল্লাহ তোমার খানা নিয়ামতটা যেদিন আমাদেরকে দিবা ওই দিনটাকে আমরা ঈদের দিন পালন করব। কিসের দিন? ঈদের দিন। এই একটা ঈদ শব্দ কোরআনে আছে। আর এমন কোন বাংলার জমিনে না, সারা বিশ্বের জমিনে কোন আলেম পয়দা হয় নাই কোরআন খুলে আমাদেরকে আরেকটা ঈদ দেখাইতে পারবে। আমরা এই একটা ঈদ দেখাইছি, এটা হইল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার ঈদ। করুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবীজি আমাদের জন্য নিয়ামত না গজব? দেখছেন আওয়াজ দেয় না, গজব মনে হয়। নিয়ামত না গজব? কেমন নিয়ামত? পৃথিবীতে যত নিয়ামত আসছে সব নিয়ামতের চেয়ে বড় হলো আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? তাহলে ছোট্ট নিয়ামত পাওয়ার পরে ঈসা নবী ঈদ বানাইছেন, এইটা আমাদের কোরআনে দিয়েছেন কেন? আল্লাহ ভবিষ্যৎ জানে কি জানে না? জানে। বাংলাদেশে তারা কোম্পানির কিছু লোক বেরিব, দাড়িওয়ালা টুপিওয়ালা, কইব ঈদে মিলাদুন নবী কি, দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। এটা আমরা জানি, আল্লাহ জানেনি। জান না আমাদেরকে সুন্নি মুসলমান, তরিকতপন্থী মুসলমানদের দলিল দিছে, তোমরা তো মিলাদুন নবী করবা, দেখো তোমাদের দলিল দিয়ে দিছি, দুই ঈদ ছাড়াও আরো ঈদ। আল্লাহ সেটা কি কয়? আমার নিয়ামত পাওয়ার পরে ঈদ। তাহলে নবী যদি বড় নিয়ামত হয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, বড় রহমত, দয়াল নবী, তাইলে নবীর ঈদটাও হবে সবচেয়ে বড় ঈদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। এজন্য কোরআন রহমত। কোরআন আল্লাহর পক্ষ থেকে কি নাকি গজব? রহমত। কোরআন তুমি কার জন্য রহমত? কোরআনে বলতেছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। সুবহানাল্লাহ কয় না? কোরআন বলতেছে আমি রহমত, আমি ঔষধ। কার জন্য? হিন্দুদের জন্য? না। খ্রিস্টান? না। ইহুদি? না। ফেরেশতা? না। আসমান জমিন? না। জিন ইনসান? না। তো কার জন্য তুমি রহমত? কোরআন লিল মুমিনিন, শুধু মুমিনদের জন্য। আল্লাহ কোরআন শুধু মুমিনের জন্য রহমত। আমার নবী কার জন্য রহমত? শুধু মুমিনের জন্য? না,
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, মাছ, তরুলতা, গাছ, পাহাড়, পর্বত, জিন, ইনসান সকলের রহমত। তাহলে নবীর এরিয়াটা বড় না কোরআনের এরিয়াটা বড়? কোরআন রহমত, নবীও কোরআন শুধু মুমিনদের জন্য, আর নবী হইল কুল কায়নাতের জন্য। তাহলে কায়নাতের নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই জন্য নবীর আগমনের দিনের ঈদটা, খুশিটা, এটা হইল লগবী ঈদ, এটাকে বলে সুরুরি ঈদ। এই জন্য সেই ঈদটাও হইল সবচেয়ে বড়। এই জন্য যারা আশিক রাসূল, ইমানদার মুমিন, তারা ঈদে মিলাদুন নবী করে, আর যারা মুনাফিক বা অন্যপন্থী তারা ঈদে মিলাদুন নবী করে না। এজন্য মুসলমান দুই প্রকার। বলেন তো কয় প্রকার? দুই প্রকার। মুমিন মুসলমান, মুনাফিক মুসলমান, দুই প্রকার। কোরআন শরীফে সূরা আছে তিনটা, দেখবেন। সূরাতুল কাফিরুন নাই মনে হয়, আছে নি 30 পারায়। সূরাতুল মুনাফিকুন আছে নি। সূরাতুল মুমিনুন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুমিন, মুনাফিক, কাফের। হয়তো মানুষটা মুমিন হইব, না হয় মুনাফিক হইব, না হয় কাফের হইব। একটা মানুষ তিনটা হইতে পারে, হয়তো মুমিন, মুমিন না হইলে তুমি মুনাফিক না, আমি মুনাফিক না, তাহলে তুমি কাফের। কারণ এই তিন শ্রেণীর ছাড়া আর কোন শ্রেণীর মানুষ নাই। এজন্য তিনটা সূরা, সূরাতুল কাফিরুন কাফেরদের নামে, সূরাতুল মুনাফিকুন মুনাফিকদের নামে, সূরাতুল মুমিনুন মুমিনদের নামে। ইয়াজিদ মুসলমান ছিল, ইয়াজিদ সীমার মুসলমান, 22,000 মুসলমান ছিল, 3,000 কোরআনে হাফেজ ছিল, 7,000 মুফতি ছিল ইয়াজিদের দলে। কয় হাজার মুফতি? আপনারা তো লোক বেশি দেখলে মনে করেন এই দলটাই মনে সঠিক আছে। ইমাম হুসাইনের সাথে 72 জন, আর ইয়াজিদের সাথে 22,000। আমার নবী বলছে 73 দল হবে, 72টা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে কয়টা? একটা। এক কি কম না এক বেশি? এক হইল কম, 72 হইল বেশি। 72 টাম আর এক টাম, কোনটা বেশি? 72টা বেশি। নবী বলছে বেশিরভাগ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, পড়তে পড়তে চামড়া কালা, তারপরেও জাহান্নামী, তারপরেও জাহান্নামী। 72 দল, 72 দল জাহান্নামী। দাড়ি দেখলেই সুবিশাব না, লম্বা চুল দেখলেই সুবিশাব না। এখন দেখবেন, আগে আমার চুলগুলা লম্বা না, আমাদের প্রধান মেহমানের চুলগুলা লম্বা, আপনাদের অনেকগুলো লম্বা। আগে কইতো ভান্ডারি চুল, ভান্ডারি চুল কইতো না? এখনো কিন্তু আছে না নাই? আশ্চর্যের কথা, ভান্ডারি একটা নবীর খাস সুন্নত জারি করছে। এটা নবীর সুন্নত, এটা ভান্ডারির সুন্নত না। এখন দেখবেন অধিকাংশ আলেম ওলামা পাগড়ি পরে আর এত বড় চুল রাখে। ও তারা কি ভান্ডারি? ভাই তুমি এটা চুল রাখছো কেন? এটা না বলে ভান্ডারির চুল। এখন দেখবেন যত ওয়াজ মাহফিল করে মাহবে এত লম্বা লম্বা চুল আসেনি, আসেনি। ইউটিউব দিয়ে দেখবেন, এটা ভান্ডারির সুন্নাত, এটা নবীর একটা খাস সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম তরিকায়ে মাঝ ভান্ডারিয়া কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে কোনো কাজ করে, শুধু জানার অভাব, শুধু না জান না মন্তব্য, না জান না মন্তব্য। ডোল পাইলো কই, ডোল পাইলো কই, তবলা পাইলো কই, হারমোনিয়াম পাইলো কই, গান পাইলো কই, দাঁড়ায় দাঁড়ায় জিকির করলো কই, লাফায় লাফা জিকির পাইলো কই, মেয়ে মুলুক মুড়ি দেওয়া পাইলো কই। এইভাবে এইভাবে অনেক কিছু বলে, কি বলেন? বলে। এজন্য মা বোনেরা দেখবেন রান্নাঘরে ভাত রান্না করে না, কয় না রান্না না? আপনাদেরকে ঘরে কি প্রত্যেকদিন রুটি খাওয়ায়, ভাত খাওয়ায় না মাঝে মাঝে? তো ভাতটাকে আপনি রান্ধেন না, ঘরের উনি রান্ধেন। রান্দা 60 টরি চাউলের ভাত বসাইছে একটা পাতিলে, জাল দিতে দিতে 20 মিনিট হয়েছে। এরপরে দেখতেছে লাড়া দিয়া ভাত হয়েছে নি। একটা একটা কইরা সবজি ভাত টিপ দেয় না, দেখছেন নি? সবজি ভাত বলে টিপ দেয়, উনি মাতালারে মুরব্বী। মুরব্বী কথাটাও তো বলা যায় না এখন, সমস্যা। মুরব্বী মাতালারে সবজি ভাত বুঝি মা বোনেরা টিপ দেয়। কয়টা টিপ দেয় কে বলতে পারবেন? কয়টা? একটা টিপ দিলে বলতে পারে বাকি ভাতিলের ভাত হয়ে গেছে। তো একটা কথা পাইলে বোঝা যায় উনি যে 72 দলের না এক দলের, একটা কথা দিয়েই বোঝা যায়, বেশি কথা লাগে না। কথা বলেন ঠিক কিনা? হয়তো ফট করে কবে মিলাদ খেয়াম বেদাত, নাহলে কবে এই যে এটা এটা কি আবার এটা বেদাত, অথবা মাজার জিয়ারত কবর পূজা, আছে না এরকম? পূজা 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 খোদার কি হুকুম দেখেন। এবার যে এই যে গন্ডগোল হয়েছে দেশে, পূজার যে ইয়াগুলা মূর্তিগুলো আছে না, এগুলা তো পুলিশে পাহারা দিছে।
আবার মাতাল্লারে পুলিশে বলে পাহারা দিছে, দাড়িওয়ালা টুপিওয়ালারে মন্দিরের সামনে খাড়া করে দিছে যে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানটি মন্দির পাহারা দে। এই মুসলমানে মন্দির পাহারা দে আর মাজার ভাঙ্গে। কথা বলেন ঠিক কিনা? মূর্তি পাহারা দে মোল্লায় আর মাজার ভাঙ্গে। দুনিয়াটা কি সঠিক আছে না উল্টে গেছে? এই মুসলমানে মন্দির পাহারা দিবে কেন? এদেশে পুলিশ আর্মি বিটিআর নাই? হিন্দুরা কি আমাদের মসজিদ পাহারা দেয়? হিন্দুরা কি আমাদের মাজার পাহারা দেয়? তাহলে শতকরা 92% মুসলমান হওয়ার পরে বাংলাদেশের মুসলমানে কেন মন্দির মূর্তি পাহারা দিবে? কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা যায় যারা যারা মন্দির পাহারা দিয়েছে, মাজার ভেঙেছে, তারা নবীর উম্মত না। নবীর উম্মত না। নবীর উম্মত হইলে তারা মূর্তি পাহারা দিয়ে মাজার ভাঙতে পারে না। আমি এই বছর শুধু যতগুলা মাহফিল করছি বলছি সব জায়গায়, চিটং থেকে সব জায়গায়, যারে মন্দির পাহারা না দিয়া তোমরা ওই মাদ্রাসা তোমাদের বড় হুজুরের পাহারা দাও। বড় হুজুরের কি সমস্যা? বড় হুজুরের রাতের 12টা 1টা বাজলে উঠলে দরজা খুলে ছেলেদের দরজায় নক করে ভিতরে ঢুকে আকাম কুকাম করে। কথা বলেন ঠিক কিনা? বলৎকার করে কি করে না? ছেলের সাথে ছেলে বলৎকারী কে করে? কিছু কিছু মাদ্রাসা আছে না, সব মাদ্রাসা না, কিছু কিছু। তো মাজার ভাঙলো কেন? ওই আশেপাশে গাঁজা খায়, অনৈসলামিক কাজ করে। ভালো কথা, মাজারের আশেপাশে গাঁজা খায় পাগল ছাগলে, আলেম ওলামারা খায়, বালা লোকে খায়। যারা খায় তার নাম কি? পাগল। তার নাম বাপ নাই, ঠিকানা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই। এই অলি আল্লাহর উসিলাই এটি বাচ্চা রয়েছে, মানুষের দিলে খায় না দিলে। এই যে পাগলারে মারছে বাবা শাহপুরানের এখানে, এই ওই ডুগাই রাখছে ফ্রিজের ভিতরে, নেওই না কোনো মানুষ নাই, কোনো অভিভাবক নাই। তো তুমি কাকে মারছো? যার কোনো অভিভাবক নাই। হ্যাঁ, সে গাঞ্জা খায়। গাঞ্জা খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া হইল বড় সওয়াবের কাজ। সুদ খায় বাংলাদেশে তো কোনো মানুষ নাই। আরে গাঞ্জা খাইলে যে অপরাধ, তার থেকে 1000 গুণ বেশি অপরাধ হলে যারা সুদ খায়। সুদ খাইলে নবীজি বলছে যে সুদ খায় সে যেন তার নিজের জন্মদাতা মায়ের সাথে জেনা করে। কিন্তু গাঞ্জা খাইলে জেনা করার সমান পাপ হয়। তো তুমি গাঞ্জা খাও ইন্নারে মেরে লিছো, সুদ খাও ইন্নারে মসজিদের প্রথম কাতারে রাখো। কথা বলেন ঠিক কিনা? এই ইমাম সাহেব সুদ খাও ইন্নারে কত পাম দেয়, আর গাঞ্জা খাও ইন্নারে ধরে মেরে লিছো। আচ্ছা ভালো করছো, মারছো কেন? মাজারে আশেপাশে গাঞ্জা খায়। তো মাজার বাংলা কেন? মাজারে কি গাঞ্জা খায়? কই না, এখানে আশেপাশে তো হয়। তাহলে আশেপাশে খারাপ কাজ হলে যদি মাজার ভাঙতে হয়, তাহলে যে সমস্ত মাদ্রাসায় খারাপ কাজ হয়, বলদ কাজ হয়, তাহলে ওই মাদ্রাসাগুলোও তো ভাঙতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি শুধু মাজার বাংলা মাদ্রাসা রেখে দিবা, তাহলে বোঝা যায় ডাল মে কুছ কালা হে। তোমার মুখে এক কথা, অন্তরে তুমি আসলে ওলিয়া উলিয়ার দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়ার প্রেম নাই, মাদ্রাসার প্রেম আছে। অথচ যিনি মাজারে শুয়ে আছে উনি তোমারে মাদ্রাসার মসজিদ বানাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি মাদ্রাসায় গিয়া নামাজ পড়ো, পড়তে পড়তে চামড়া কালা করো। এই মসজিদ তো এই দেশে ছিল না, দিয়েছে বাবা শাহপুরানে, দিয়েছে বাবা শাহজালালে। কথা বলেন ঠিক কিনা? দিয়েছে 360 আউলিয়া, দিয়েছে গৌসুল আজম ভান্ডারিয়ে। কথা বলেন ঠিক কিনা? যারা মাজার ভাঙ্গে তারা প্রকৃত ওলির দুশমন না, তারা আল্লাহ আল্লাহর রাসূলেরও দুশমন। ঠিক কিনা? মাজারের কথা কোরআনে আছে, মাজারের কথা হাদিসে আছে, মাজার বাস্তবে আছে। নবীজির মাজার আছে, আছে না নাই? ইমাম হুসাইনের মাজার আছে, মাওলা আলীর মাজার আছে, আবু বকর সিদ্দিকের মাজার আছে মদিনা শরীফে, ওমর ফারুকের মাজার আছে মদিনা শরীফে, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার আছে ইরাকে, ইমাম আজম আবু হানিফার মাজার আছে ইরাকে, খাজা গরিবে নওয়াজের মাজার আছে আজমির শরীফে, বাউদ্দিন নকশবন্দির মাজার আছে ইন্ডিয়াতে, এরকম ভাবে মুজাদ্দিদ আল ফিসানির মাজার আছে ইন্ডিয়াতে। কিন্তু বাংলাদেশে কোনো মাজার নাই। কথা বলেন ঠিক কিনা? আছে নি? আছে, সারা বিশ্বে আছে, শুধু বাংলাদেশে না। বাংলাদেশে আসছে পরে, আরব দেশে হইছে। বড় পীরের আগে কি শাহজালাল রহমতুল্লাহ আসছে? না, বড় পীর রহমতুল্লাহ আগে আসছে, এরপরেও আসছে বাবা শাহজালাল। গৌসে পাকের মাজার হয়েছে আজ থেকে 1100 বছর আগে। সুবহানাল্লাহ। আর নবীজির মাজার হয়েছে মদিনা শরীফে 1400 বছর আগে। মাজার পূজারি বলতে বলতে আল্লাহ তাদেরকে পূজার পাহারা দিতেছে। কই তোরার মুখে যখন পূজা বেশি হয়, তোরার এই পূজার পাহারাই দিবি। কথা বলেন ঠিক কিনা? আমরা পূজার পাহারি, মুহূর্তের পাহারি দেই না, আমরা মাজারে জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা। জবান খুলে বলি মারহাবা। আমরা কি মিলাদুন নবী ছাড়বো না রাখবো? মিলাদুন নবী আগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা করে না, এখনো করে না, যদি আল্লাহ হেদায়েত করে ভবিষ্যতে করতে পারে, নাও করতে পারে। আপনাদের বরাশালে কুত্তা আসেনি? বুড়ির সঙ্গে কুত্তা আসেনি? নাই মনে হয়, এদিক দিয়ে কই, তারা কয় না আসেনি। কম না বেশি? ওরে বাবা, কুত্তার লেঞ্জাটা তো সোজা, কুত্তার লেঞ্জা সোজা না কি? ও বাঁকা, তাহলে তো আপনার বুড়ির সঙ্গের কুত্তার সমস্যা আছে। এই আমাদের মা বোনেরা চুলার মধ্যে খের দিয়া, লাকড়ি দিয়া যখন আগুন জ্বলে না, এরকম লম্বা সোজা একটা, হয়তো কাঠের নয়তো স্টিলের, পিতলের, লোহার একটা সুঙ্গা লয় না? সুঙ্গা আমরা কই বুড়ির সঙ্গের, আমরা গিলাতলায় কই হুয়ানি সুঙ্গা। আপনারা কি কন? বাউনপাড়ায় কি কয়? হুয়ানি সুঙ্গা। হুয়ানি সুঙ্গাটা তো বেখা, বেখা সোজা, আর কুত্তার লেঞ্জাটা বেখা। তো কুত্তার লেঞ্জাটা ধরবেন বাদ যাইয়া, কুত্তাটার দইরা লেঞ্জাটা ধরবেন, দইরা হুয়ানি সুঙ্গাটা ভিতরে দিয়া 5 ঘন্টা রেখে দিবেন। 5 ঘন্টা পরে খুলবেন, দেখবেন সোজা হয়ে যাবে। আচ্ছা, সোজা হয়ে যাবে। 500 বছর হইতো না তাহলে এটা 500 বছর, এটা হলে ভাড়াভাড়ি করে কোনো লাভ? এটারে সুঙ্গা দিলেও সোজা হইতো না, রড বানলেও সোজা হইতো। মিলাদ কিয়াম মানে না, মিলাদুন নবী মানে না, মাজার মানে না, বীর মানে না, বায়াত মানে না। তারা হাজার দলিল দিলেও কুত্তার লেঞ্জা যেমন সোজা হবে না 900 বছরেও, আর এগুলারে হাজার দলিল দিয়ে হলেও ওগুলো সোজা মানত না। সুতরাং এদেরকে নিয়ে আমরা পেরেশানি করে কোনো লাভ? তারা হইলো তারার রঙের মানুষ, আছে না? কুত্তা যেমন সোজা হয় না, তারাও মানে না। তাহলে তো এখানে একটা সম্পর্ক আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, মানার তৌফিক দান করুন। আল্লাহ কবুল করুন, আমিন। মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদ। উচ্চ স্বরে বলি মারহাবা। সূরা ইউনূস আয়াত নম্বর 58। আল্লাহ বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। সুবহানাল্লাহ। কোরআনের যতগুলো আয়াতে কুল আসছে, বুঝছেন নি? কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, এরকম কোরআনে কিছু আয়াতে কুল আসছে। তো যত আয়াতে কুল শব্দটা আসে, তখন বুঝতে হবে পরের কথাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কি এক। এটা কি খুব কঠিন কথা? কঠিন কথা। এরকম এখানে আল্লাহ বলতেছেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। যে কি বলবো? তো বেফাদলিল্লাহ, আমার পড়াটার দিকে দেখবেন। কুল বলুন, কি বলবো? বেফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ। দেখছেন একটু পরে পরে বে, কুল বেফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা আসতেছে না? বে বে, এগুলো এক একটা শব্দের আগে তাকিদ, গুরুত্ব বোঝায়। সুবহানাল্লাহ। বলছে কুল, আপনি বলুন উম্মতদেরকে, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, ফালইফরাহু, তারা যেন সবাই একত্রিত হইয়া আনন্দ উৎসব করে। সুবহানাল্লাহ। ডিকশনারি খুলে দেখবেন, ফারাহা ইয়াফরাহু মানে আনন্দ প্রকাশ করা। আনন্দ, আল্লাহর রহমত পাই আনন্দ প্রকাশ করার হুকুম কে দিয়েছেন? আল্লাহ। তো নবী কি রহমত না গজব? রহমতের মধ্যে শ্রেষ্ঠ রহমত হইল নবী মুহাম্মদুর। তো আল্লাহ বলছে রহমত পাইয়া খুশি উদযাপন করার জন্য। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাহলে যারা খুশি উদযাপন করে না, তারা কি আল্লাহর কথা মানে? আল্লাহর কথা যে মানে না, সে কি হবে? আপনারা বলবেন, আপনারা বলবেন, ফতোয়া দিবেন আপনারা। হ্যাঁ, শয়তান। আল্লাহর কথা যে মানে না, সে শয়তান। আপনারা বলছেন, আমি বলি নাই। আপনারা বলছেন শয়তান। ওই যে আদম আলাইহিস সালামরে সিজদা দিতে বলছিল, উসজুদ লি আদমা, সিজদা দেয় নাই। আল্লাহ কি বলছিল? তুই শয়তান, তুই শয়তান। তো আল্লাহর হুকুম যারা মানে না, তারা কি? এটা কি আপনার কথা? এটা কোরআনের কথা। কার কথা?
কোরআনের কথা। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। ওই যে ফালইয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সব ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ উত্তম ইবাদত হলো এই খুশির উৎসব। সুবহানাল্লাহ। নবী যেমন শ্রেষ্ঠ, নবীর নামের মাহফিলও শ্রেষ্ঠ। এই মাহফিলের লগে আর কোনো মাহফিলের তুলনা হয় না। এই জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিল হলো শ্রেষ্ঠ মাহফিল। বলুন না সুবহানাল্লাহ। তাইলে নবীর আগমনে কি হইতে হবে? খুশি উদযাপন করতে হবে। নির্দেশ কার? এখন মোল্লায় যদি নিষেধ করে তাহলে তো আমরা আর করতে পারবো না। দেখছেন তারা করবে না মনে হয়। মোল্লায় নিষেধ করলে আর করবেন না? করবেন? কারা কারা করবেন? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মেজবান্ডারি, মঈন বাবা মেজবান্ডারি, সাইফুদ্দিন বাবা মেজবান্ডারি, ঈদে মিলাদুন নবী। উচ্চ স্বরে বলি মারহাবা। কোরআন। এরপরে 86 তার 6টা হাদিসের মধ্যে তিরমিজি শরীফ 3 নম্বর হাদিসের কিতাবের 2য় খণ্ডের 203 পৃষ্ঠায় আছে। কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসায় পড়ায় তিরমিজি শরীফ। সুবহানাল্লাহ কয় না? কি লেখা আছে? বাবু মা জাআ ফি মিলাদিন নবী। সুবহানাল্লাহ। কোথায়? হাদিসের কিতাবে। তিরমিজি শরীফ লেখছে 500 বছর আগে না, 600 বছর আগে না, 900 বছর আগে না, 1000 বছর আগে না, 1200 বছর আগে ইমাম তিরমিজি শরীফ লেখছে। আচ্ছা বলেন তো 1200 বছর আগের কথাটা কি পুরান না নতুন? কয় না পুরান না নতুন? পুরান। তো মোল্লারা কয় ঈদে মিলাদুন নবী বলে নতুন। মোল্লার খবর আছে? মোল্লার খবর নাই, খালি দাওয়াতে ঘুরে। মানুষ মারা গেছেনি, জানাজা পড়াইতে হইব, কয়টা টাকা দিব, 5 দিন না কোরআনে আছে, এইটা লইয়া ব্যস্ত। কোরআন পড়বো কোন সময় আর হাদিস পড়বো কোন সময়? পড়ছনি? পড়ছি। কি ফাঁস? দাওরা ফাঁস। দাওরা মানে দৌড়াইয়া পড়ে। কেমনে পড়ে? এখানে হাদিসের কোনো অর্থ করে না। কওমি মাদ্রাসায় ভর্তি হন, দাওরা ক্লাসে যাবেন, হাদিস শুধু একজনে পড়ে যায়। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো অর্থ নাই, ব্যাখ্যা কিছু। আমরা আলিয়া মাদ্রাসায় দৌড়াইয়া পড়ি না। আমাদের একটা হাদিস, আমাদের হুজুর মুহাদ্দিস হুজুরে একটা হাদিস অন্তত 3 দিন পর্যন্ত পড়াইছিল। এই হাদিসের অমুক সরার মধ্যে এই ব্যাখ্যা লাগছে, অমুক আলেম এই বলছে, অমুক আলেম এই বলছে, আর তারা খালি দৌড়াইয়া পড়ায়। এটা এই জন্য এটার ক্লাসটার নাম হলো দাওরা ক্লাস। দাওরা ক্লাস মানে দৌড়াইনা করে। তো এখান থেকে আপনারা দৌড়ানি দিছে, এখান থেকে গেছেন বরাশাল বাজারও, আপনারা জিজ্ঞেছে আপনি এই বাম দিকে কি আছিল, আমি কোন বাম দিকে তো দেখার সময় পাইছি না, এমন দৌড় দিছি ডাইনে বামে আর থাকাইছি না। তো যারা দৌড়াইয়া ভরে ডাইনে বামে চাওয়ানোর সুযোগ আছে নি? ডাইনে বামে কত কিছু আছে, তারপরে বইরা সেরে বাইরে কই নাই, কোরআনে নাই, হাদিসে নাই। কোরআন হাদিসে সব আছে। আপনাদের এই বরাশালে বুড়ির সঙ্গে খাল আসেনি? খাল আছে, জাল আসেনি আপনাদের গলে? আরে বড় ভাগ্যবান মানুষ, খালও আছে, জালও আছে। আচ্ছা আমরা গিলাতল একটা জাল আছে কোনের মধ্যে লইয়া, আমি নিজেও মাঝে মাঝে মারিটা, আমরা কই কোনি জাল, আপনারা কি কন? কোনি জাল। 20 হাত লম্বা বিরাট জাল গেছে এই বাচ্চু ভাই গেছে খালের মধ্যে সকাল 7টায়, আর সন্ধ্যা 7টায় জাল মারতে মারতে ঘরে আইছি। ঘরে যে আমরা বাচ্চু ভাইয়ের যে ভাবি আছে না, মনে করছে আজকে তো তাই নিয়ে 12 ঘন্টা হয়েছে, আইয়ে না কত রঙের মাছ আনবো, একটা বাজি করবো, একটা পটল দিয়ে আনবো, আরেকটা বাইগন দিয়ে আনবো, আরেকটা একেবারে নিরালা আনবো। ও আইসে 7টার সময় আমরা কই ডুলা, আপনারা কি কন? ডুলার দি মাছ নাই, আপনি মাছ কই? ধুত্তুরি বইল না, এই খালটার মধ্যে কোনো মাছই নাই। বাচ্চু ভাই যে খালে গেছে খালের মধ্যে কোনো মাছ নাই। পাশে বারেক ভাই, ওমা বারেক ভাই দৌড়ে আসছে, কি কো বাচ্চু ভাই এই খালের মধ্যে মাছ নাই? আমি আসরের সময় গেলাম, মাগরিবের সময় এলাম, এই যে 1-1.5 ঘন্টা দেখছেন 3-4 কেজি হইব। বাচ্চু ভাই কই তুই কোন জালটা লইয়া গেছ? বারেক ভাই কই আব্বা বানাইছে যে কোন জাল 20 হাত লম্বা এটা। বারেক ভাই কই বাচ্চু ভাই তুমি কোনটা নিছো? আমি তো আব্বারটাই নিছি। ঘটনা কি? তুমি পাইলাম না আমি পাইলাম, দুজনে এক জাল এনেছি। সাই বাচ্চু ভাই তোমার জালটা আলগি দিছে, মাপছে 20 হাত। ঠিক আছে 20 হাত। এবার একটু সরান চাই, সরাইছে। ও মা সরাই সারা দেখে 20 হাত লম্বা, ঠিক আছে 40 জায়গা দিয়ে সিরা, 40 জায়গা দিয়া সিরা, এই সিরা দিয়া মাছ ঢুকছে, ওই সিরা দিয়া বাইরে গেছে। আচ্ছা এখন কি খালের দোষ না জালের দোষ? তো বাচ্চু ভাই দোষ দেখার খালের, তো খালনাত মাছ নাই। আসলে বাচ্চু ভাইয়ের জালের সমস্যা। হুজুরে কয় কোরআনে নাই, হাদিসে নাই। না হুজুর, কোরআনে আছে, হাদিসেও আছে। সমস্যা কোরআন হাদিসে না, সমস্যা হলো আপনার ভিতরে। কোরআন হাদিসে 60 পাতা, আপনি পড়ছেন 20 পাতা, 40 পাতা বাকি রয়েছেন, আরো 20 পাতা পড়ছেন দৌড়াইয়া। আরো পড়ছে কেমনে?
দৌড়াইয়া পড়ছে। আপনি ভাবেন কই? আপনি তো কইবেন নাই, বাচ্চা ভাইয়ের মতো জাল ছিড়া এবার দোষ দিয়ে খালের। আচ্ছা খালে মাছ আসেনি? কোরআন হাদিসে সব আছে। ওই জালের মতো হুজুরের এই জায়গায় কি ছিড়া দৌড়াইয়া পড়ছে যে ডানে বামে যাওয়ার সুযোগ পাইছেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তো ওই মিলাদুন নবী কি থাকবে নাকি যাবে? থাকবে। মিলাদুন নবীর যদি কেউ বন্ধ করতে চায়, আমরা সামনে আগাইয়া যায় জান কোরবান দিয়ে এটা রক্ষা করার কোনো দরকার দেখছেন নাই বলে। জানের চেয়ে বেশি যাকে ভালোবাসতে হবে, জানের চেয়ে বেশি যাকে ভালোবাসার নাম ঈমান, তিনি হলেন নবী মুহাম্মদুর। যদি কেউ আল্লাহর ওলিদের বিরুদ্ধে, নবীর শানের বিরুদ্ধে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে, মিলাদুন নবীর বিরুদ্ধে দলিল ছাড়া কোনো কথা বলে, দলিল ছাড়া কোনো কথা বলে, তাহলে আমরা এটার মোকাবেলা করতে, তখন যদি জান যায় প্রাণ যায়, আমরা জান দিতে রাজি আছি, নবীর জন্য রাজি আছি, মাশাআল্লাহ, নারে তাকবীর। এই আওয়াজে জান দেওয়া যেত না। শক্তি দিতে হবে, প্রেমের শক্তি, শরীরের শক্তি ছেড়ে দিতে হবে। শরীর বুড়া হইলে নরম হয়ে যায়, কিন্তু বুড়া হইলেও প্রেম কিন্তু নরম হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা বুড়া জওয়ান সবাই কি নবীর প্রেমিক, আওলাদের রাসূলের প্রেমিক, আল্লাহর ওলিদের প্রেমিক? প্রেমের আওয়াজ দিব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মেজবান্ডারি, মঈন বাবা মেজবান্ডারি, সাইফুদ্দিন বাবা মেজবান্ডারি, ঈদে মিলাদুন নবী। উচ্চ সুরে বলি মারহাবা। কষ্ট পাইছেন? তাহলে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ সুরে বলি মারহাবা। তাইলে মিলাদুন নবী বেদাত নয়, বেদাত মানে নতুন, মিলাদুন নবী নতুন একেবারে। কখন থেকে? নবীর আমল থেকে না। মিলাদুন নবী প্রথম করেছেন আলমে আরওয়ায়, রূহের জগতে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। নবীজির আগমনের মাহফিল, জাআকুম রাসূলুন মুসাদ্দাকুন, সকল নবীদেরকে এইভাবে নিয়ে বসছে আল্লাহ। বৈশা বলতেছে জাআকুম রাসূলুন মুসাদ্দাকুন, যখন আমার সম্মানিত রাসূল তোমাদের মধ্যে আসে, সুবহানাল্লাহ, আসা যখন শুভ আগমন করে, আমার সম্মানিত নবী যখন তোমাদের মাঝে আগমন করে, তখন তোমরা লা তুমিনুন্না বিহি, ওই নবীর উপর ঈমান আনবা, সুবহানাল্লাহ, ওয়ালা তানসুরুন্নাহু, তাকে তোমরা সাহায্য করবা, সুবহানাল্লাহ। আমাদের নবীকে বিষয়বস্তু বানাইয়া বক্তব্য দিছে আল্লাহ। বক্তা ছিল কে? শ্রোতা ছিল কে? আপনি আর আমি শ্রোতা না। 1,24,000 নবী রাসূল, মতান্তরে 2,24,000 নবী রাসূল, এরকম শ্রোতা ছিল। বক্তব্য দিছে আল্লাহ। বক্তব্যের বিষয় ছিল ঈদে মিলাদুন নবী। এরপরে কইবেন বেদাত, এরপরে কইবেন নতুন। সৃষ্টির শুরুতে মিলাদুন নবী আমরা পাইছি পরে, আমরা পাইছি পরে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। মিলাদুন নবী নিয়ে আর কথা বলবো না, আমরা এখন কথা বলবো শিরিক লিয়া। বাজারে যাওয়া শিরিক, পীর মুর্শিদ ওলিয়া উলিয়ার কাছে কোনো কিছু চাওয়া শিরিক, নবীজির কাছে কোনো কিছু চাওয়া শিরিক। বলে কে? তারা। কোন কোম্পানি? তারা। তো ভাই শিরিক কেন? ওই দেওয়ার মালিক আল্লাহ, চাওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যাবে? আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে? কথা বলেন ঠিক কিনা? ঠিক। দেখেন সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 49। মারহাবা বলেন। আয়াত নম্বর 49। এই যুগটা এমন যুগ, দেখেন কেমনি ফিট করে রাখছে। এটা ইসরায়েলি বোম না, এটা হলো কিতা ক্যামেরা, এটা কি লাইভ চলে, বুঝছেন নি? এখন এখানে আয়া শোনো না, ঘরে 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 কিন্তু সবাই শুনতেছে আর কাগজ দিয়ে লিখতেছে, দেখি কিতা কইছে, এটা আসেনি। কথা বলেন ঠিক কিনা? আগের জামানা এখন আছে, যা খুশি তা বইলে চলে যাবেন। এই জামানার এখন ঘরে ঘরে কথাটা পৌঁছতেছে। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে পৌঁছতেছে। পৌঁছাইতেছে কে? আল্লাহ বলে পৌঁছায়। মোবাইলে পৌঁছাইতেছে, মোবাইলে নেটওয়ার্ক দিয়া
ঘরে ঘরে পৌঁছাইতেছে। তো মোবাইলে যদি পৌঁছাইতে পারে, আমার কথা যদি সারা বুড়ি সঙ্গের মানুষে শুনতে পারে ঘরের মধ্যে শুয়ে শুয়া, তাহলে আল্লাহ যদি ইচ্ছা করে নবী রসুল অলি আব্দুল গাউস কত পীর মুর্শিদ রওজার মধ্যে শোয়াইয়া কথা বলাইতে পারে, ওই কথা চিটাং থেকে বুড়ি সঙ্গ আনার ক্ষমতা আল্লাহর আসেনি। এই মোবাইলটা আবিষ্কার করছে কে? আল্লাহ বলে, দেখছেন নি? কই যাইতাম কোন? মোবাইল বুঝে আল্লাহ বানাইছে। মোবাইল কে বানাইছে? বন্দায়। তো একটা মোবাইল দিয়া আমেরিকা থেকে বাংলাদেশে, আমেরিকা থেকে বাংলাদেশে মানুষে আবিষ্কার করা যন্ত্র, সেকেন্ডে কথাবার্তা আসে যায়। সেকেন্ডে ওই তারা এখনো দাঁড়াইয়া নবীর সালাম দে। নবী হলো মদিনা শরীফ 6000 মাইল দূরে, নবী কি শোনে না দেখে? তারা কোম্পানির থেকে বলে না, ওই যে তোমার দলিল কোরআন হাদিস দা তুমি বুঝতা না, তুমি না বলে, তোমারে বুঝাইতে হইলে মোবাইল শিখাইতে হবে। যে মোবাইলে আমেরিকা থেকে বাংলাদেশে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ড। মোবাইল আবিষ্কার করছে কে? বন্দায়। আর মদিনা, এখানের সালাম মদিনায় পৌঁছাইব কে? নাকি বন্দায়? তাহলে বন্দায় যদি সেকেন্ডে মোবাইলের মাধ্যমে বাংলাদেশের হ্যালো আমেরিকা পৌঁছাইতে পারে, ওখান থেকে কই আব্বা আসসালামু আলাইকুম, 1 সেকেন্ডের মধ্যে আপনি বলেন ওয়ালাইকুম সালাম, ছেলে কেমন আছো? কয়দিন লাগে কথাটা আসতে যাইতে? 4 দিন। 1 সেকেন্ড। বন্দায় 1 সেকেন্ডে বাংলা থেকে আওয়াজ আমেরিকা নে, এইটা মানে মোল্লায়, কিন্তু আল্লাহর ক্ষমতা মানে না। কই এই বরাসালে খানকার সামনে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা দিলে, নবী তো হইলো 6000 মাইল দূরে, এখান থেকে কেউ শুনে না দেখে। ওই তারা বলে না, তারা আল্লাহ তাদের চোখটারে চিকিৎসা কইরা, কানটারে চিকিৎসা কইরা, এটা ভালো চোখ ভালো কান দেওয়ার দরকার। ভালো চোখ দিয়া পড়তে হবে, ভালো চোখ কান দিয়া শুনতে হইব মদিনার থেকে আমার নবী সালামের জবাব দিতেছে। এমনও কান আছে এখান থেকে দাঁড়াইয়া মদিনার সালাম শুনতে পারে। পড়ুন না সুবহানাল্লাহ। তো এখানের সালাম মদিনায় শোনাইবে কে? ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহর ক্ষমতা আসেনি? আছে। এরপরও যদি মোল্লা না বুঝে, তাইলে ওই কুত্তার লেঞ্জা সোজা, কুত্তার লেঞ্জা ও সোজা বলে, দেখছেন নি? কুত্তার লেঞ্জা সোজা। আর বুঝাইয়া কোনো লাভ নাই। বুঝলে বুঝ পাতা তাহের হিসাবে কয় না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে জানি তেজপাতা। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি। কেউ বলতে পারবেন আল্লাহ কয় হাত লম্বা? একজনে পারতেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। যার আকার নাই, দৈর্ঘ্য প্রস্থ নাই, তো আপনি যে খালি ফতোয়া দেন শিরিক শিরিক শিরিক, আরে কার লোকে শিরিক? ওনার তো কোনো আকারই নাই। উনি যদি 10 হাত লম্বা হইতো, আমি যদি আমার মুর্শিদরে 10 হাত লম্বা কইতাম, তাহলে সমান সমান হইলে শিরিক হইল না? তো আপনি কোন আল্লাহ কয় হাত, এরপরে না শিরিক আইব? তো আপনি যে ফতোয়া দেওয়ার সময় কথা বললে যেখান যে আল্লাহর আকার নাই, ফতোয়া দেওয়ার সময় বলে যে শিরিক। শরিক হয় কার? শরিক হবে কার? অনেক কঠিন ব্যাপার, এত সহজ নয় শিরিক বোঝা। শিরিক অনেক কঠিন ব্যাপার। দেখেন এখন বুঝবেন শিরিক কারে কয়। ওই নবীর নাম হইল ঈসা নবী। কি নবী? ঈসা নবী। ঈসা নবী তো হইল আল্লাহ নাকি? মুরব্বী এখনো মাতালারে মুরব্বী। ঈসা নবী কি আল্লাহ? আল্লাহর কি? আল্লাহর বন্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আল্লাহর রসুল, নাকি আরো কিছু? আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্দা। আল্লাহ নয়। আমাদের আল্লাহ কয়জন? একজন। বলেন তো জিন্দাকে মারার ক্ষমতা কার? আল্লাহ। খুব বুঝে উত্তর দিয়েন। মরাকে জিন্দা করার ক্ষমতা কার? আল্লাহ। আসেন আল্লাহর কোরআনে সূরা আল ইমরান আয়াত নম্বর 49। এখন বুঝবেন, হয়তো ঈসা নবী মুশরিক হইব, না হয় এখন আপনি আমি মুশরিক হয়ে যাব। বলছি মরাকে জিন্দা করার মালিক কে? আল্লাহ। ঈসা নবী বলতেছে ইন্নী উহিল মাউতা। এটা ওহি আরবি মাদ্রাসায় যারা আলেম আছে, মাদ্রাসায় ব্যাকরণ বই আছে না, বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, আরবিতে ব্যাকরণ আছে। উহি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। উহি মানে আমি জিন্দা করতে পারি। সুবহানাল্লাহ কয় না? এটা কে বলছে? না আল্লাহ না, কে বলছে? ঈসা নবী। উহিল মাউতা, আমি মরা জিন্দা করতে পারি। আচ্ছা ঈসা নবী কি আল্লাহ না আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা। মরারে জিন্দা করার মালিক কে ছিল? একটু আগে আপনারা বলছেন না কে ছিল?
আল্লাহ। এখন আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছে আমি আমার বন্দাটারে এমন পাওয়ার দিছি সে উহিল মৌতা, আমার অপেক্ষা লাগে না, সে ইচ্ছা করলে পাওয়ার দিয়ে রাখছি, যখন ইচ্ছা করে তখন মরারে ডাক দিলে জিন্দা হয়ে যায়। এই ঈসা নবী কি আল্লাহ না আল্লাহর বান্দা? খবর নাই কার? মোল্লা। খবর নাই কার? আরে পর্ব কোন সময় ফতোয়া দিয়ে আটটা খালি ফতোয়া দেয়, শিরিক, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, এক পূজা বলে না। দিনে রাইতে গেলে অজিফা, কোন সময় আবাদত করব, কোন সময় কোরআন পড়বো, কোন সময় হাদিস পড়বো, ফতোয়া দিয়েই তো ওই চামড়া টোকায়, কোরবানির চামড়া, ফেতরা কই পাওয়া যাবো, জাকাত কই পাওয়া যাবো, মানুষ কোরআনে মরছে, জানাজা পড়াইতে হইব না, আসেনি কেউ, নাইলে আমি আসি কবর দিয়েন, 40 কই আছে, 5 দিন না কই আছে, তারপরে লিল্লা জাফত কই আছে, ইটা পড়বে কোন সময়? আলেম কাকে বলে, আল্লামা কাকে বলে? এখন তো আমরা সব আল্লামা। আপনারা কোন যে আল্লামা আসতেছে, আল্লামা একটা সাধারণ কথা, যে জ্ঞানের সাগর, যার ভিতরে জ্ঞানের অভাব নাই, সে হইল আল্লামা। আর এখন মাশাআল্লাহ দিলে চুলের দূর রাইখা পাগড়ি একটা বাইন্দা লম্বা একটা জুব্বা দিলে আল্লামা আইতেছে, আল্লামা আইতেছে। আর খালি পীর পীর, এই যে পীর মাজার ভাঙতেছে, যে এগুলা কেন দুষ্কার জানেন? আমাদের এখন বাংলাদেশে মুড়িদের চেয়ে পীর বেশি, মুড়িদের চেয়ে পীর বেশি। মুড়ির টোকান লাগে, পীর টোকান লাগে না। ফারাই ফারাই যাও, পীর অমুক, পীর অমুক, পীর অমুক, পীর অমুক। পীরের অভাব নাই, মাজারের অভাব। এটা কোন মাজার? এটা 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 এলো কিতাব, এটা কি কয়? এটা গায়েবী মাজার। কি মাজার? কত মাজার শুনলাম, বাবা শাহজালালের মাজার, শাহপুরানের মাজার, গায়েবী মাজার তো কোনো সময়। ওইটা কি মাজার? ওইটা স্বপ্নের মাজার। শুননি, স্বপ্ন দিয়া মাজার বানায়, গায়েবী দিয়া মাজার বানায়। এই মাজার ভাঙবে লাগে, এই সুযোগগুলা আমরা দিতেছি। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। মাজার কার হবে? মিনাল উলামা, মিন কিবারিল উলামা ওয়াল মাশায়েখ, যারা বড় বড় প্রসিদ্ধ ব্যক্তি, ওলামা, পীর মশায়েখ, বড় বড় প্রসিদ্ধ ব্যক্তি, সেই রকম আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের। এখন আমরা আব্দুল সুবহান মারা গেছে, হেরও এক বিশাল মাজার। আব্দুল করিম মারা গেছে, হেরও এক বিশাল মাজার। না, মাজার হইতে হলে এরকম যোগ্যতা লাগবে। ওই রকম মাজার যেগুলো আছে, আমরা বলি যদি বাবা শাহজালালের মাজার ভাঙ্গা বাবা শাহজালালকে না পাও, তাইলে আমরা আহলে সুন্নাত করব না, আমরা তরিকা পীর মুরিদি করব। মাইজবান্ডারি মাজার ভাঙ্গা যদি গৌসুল আজম মাইজবান্ডারিকে না পাও, তাইলে আমরা এই তরিকা আর করব। কথা বলেন ঠিক কিনা? ওই যাইবা নাসিরউদ্দিন সিপাশালার মাজার ভাঙ্গার জন্য বাবা শাহজালাল ওই কোনা সিফা সাফাত গ্রামের ভিতরে টোকাইটাকে এগুলো গিয়ে ভাঙতেছে। কথা বলেন ঠিক কিনা? যেগুলার কোনো কি নাই, ওয়ারিস নাই, কমিটি নাই, আওলাদ নাই, ফরজন নাই, কিছু এখানে কোনো সরাসরিও নাই, কোনো কিছু তরিকত নাই, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, আছেও নাই, আছে খালি একটা টানা, কলকি টানে বই হবে। আচ্ছা, কলকি টানলে কি হইব? গুনাহ হইব। তো গুনাহগারের মারণ জায়েজ আছে? এগুলারে বিচার করতে হবে। মাজার তো কোনো অপরাধ করে নাই, যে গাঞ্জা গাইছে তারে ধরতে হবে, তারে পিটাইতে হইব, পিটাই সালাম করে দিতে হইব থানা। ভালো হইলে বাইরে হবি, ভালো না হইলে বাইরে হবি না, কারণ মাজার পবিত্র জায়গা। কথা বলেন ঠিক কিনা? এটা গাঞ্জা খাওয়া, মদ খাওয়া, কলকি খাওয়ার জায়গা। এখানে মানুষ কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, নামাজ পড়বে, দুরুদ পড়বে, জিয়ারত করবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের দায়িত্ব নিতে হবে, আমাদের দায়িত্ব নিতে হবে। তো এরা তো এই দায়িত্ব না নিয়ে মাজার ভাঙা শুরু করছে, তাহলে উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য, ভিতরের উদ্দেশ্যটা খারাপ। উপরে দেখাইতেছে গান্দা খায় দেখে মাজার ভাঙছে, এমন পাগল বাংলাদেশে আছে। এরা কত নম্বর পাগল, গান্দা খায় মানুষে মাজার ভাঙে গিয়া। মাজারওয়ালা কি গান্দা খাইতে কইছে? মাজারওয়ালায় গান্দা খায় ভিতরে। তুই তুই মাজার ভাঙস, তুই যে বেটা গান্দা খাই বেটা না মারবি, এইটা না কইরা মাজার ভাঙতে গেছে। তাহলে দেখা যাবে হ্যাঁ আসলে এই মাথাটা ঠিক নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, করুন আমিন। তাহলে এখানে ঈসা নবী বলতেছে উহিল মৌতা, আমি মরারে ডাক দিলে জিন্দা হয়ে যায়। সুবহান। তো মরারে জিন্দা করার মালিক কে ছিল? এখন আল্লাহর কাম দিয়ে আল্লাহর বন্দায় করে শিরিক হবে না? শিরিক হওয়ার কথা না, কিন্তু শিরিক হয় নাই। পরে আসতেছি কেন শিরিক হয় না। আমরা যদি বলি যে বাবা যান আমার তো কোনো ছেলে সন্তান নাই, আমারে আপনি একটা ছেলে সন্তান দিতে হবে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, শিরিক শিরিক শিরিক। দেখো আল্লাহর কাছে না চাই, বাবার কাছে পুত্র সন্তান চায়। কথা বলেন ঠিক কিনা? এখানে দেখেন একবারে ঈসা নবীর কথা বলতেছে। আর কি পারে উনি?
কয় যে উবরিউল আকমাহা ওয়াল আবরাসা। আমরা যে বাবা আজকে 7 বছর চিকিৎসা করি, এটার কোনো পরিবর্তন নাই, আপনি দয়া করে একটু হাতটা লাগাই দেন। বলি না আমরা পীর মুর্শিদে, বা পীর মুর্শিদে হাত লাগাইলে কি হইব? কি হইব? কোরআনের সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে পড়ো, আল্লাহ বন্দারে কি পাওয়ার দিছে, আল্লাহর বন্ধুদেরকে আমারও দেয় নাই, আপনারও দেয় নাই। আমি আপনি হারা 12 বছর বসলেও রোগ বালা হইতো না, কিন্তু উনি একটা বোঝা দিলেই ভালো। যে কেন? ওনার আল্লাহ হাতের মধ্যে বরকত দিছে কে? এরকম কি কোনো মানুষের কাছে দিছে? যে দিছে কোরআন পড়ো, সূরা আলে ইমরান আয়াত নম্বর 49। ঈসা নবী বলেন উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, আমার কাছে কুষ্ঠ রোগী আসতো, শ্বেত রোগী আসতো। শ্বেত রোগী ছিলেন নি? সাদা সাদা চামড়া। কুষ্ঠ রোগী আসতো, শ্বেত রোগী আসতো, বিভিন্ন রোগী আসতো। আমি হাতটা এভাবে বুলাইয়া দিতাম, আমার হাতের বুলানির মধ্যে বরকত দিত কে? আল্লাহ। হাত বুলাইতে দেরি হইতো, রোগ ভালো হইতে দেরি। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। ও আল্লাহর বান্দা ঈসা নবী, আপনারে আল্লাহ আর কি ক্ষমতা দিছে, আর কি বাহাদুরি করতে পারেন? কয় যে আখলুকু, আমি সৃষ্টি করতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। তো কেউ যদি সৃষ্টিকর্তা দাবি করে মুশরিক হবে কি হবে না? এ মোল্লা, কোরআনের এটা খুললা দেখো, ঈসা নবী বলছে আমি সৃষ্টি করতে পারি। শিরিক হয়? শিরিক কত সহজ জিনিস। কোথায় কোথায় শিরিক, বারিন্দাত কয় শিরিক, মসজিদের বারিন্দাত কয় শিরিক, আটতে আটতে কয় শিরিক। এত সহজ শিরিক। শিরিক বোঝা অনেক কঠিন। 1-2 পাতা পড়ছি না আমরা শিরিক লিয়ে, আটতে আটতে শিরিকের মতো দেই। এই যে ঈসা নবী বলতেছেন কি, আখলুকু ইন্নী আখলুকু, আমি সৃষ্টি করতে পারি। ঈসা নবী আপনি কি সৃষ্টি করেন? সৃষ্টিকর্তা তো আল্লাহ। সৃষ্টিকর্তা কে? দেখছেন ঘুমাই গেছে বিচার, ঘুমাই গেছেন আপনারা। তাহলে সৃষ্টিকর্তা কে? তো ঈসা নবী দাবি করতেছে কোরআনে আছে আখলুকু, আমি সৃষ্টি করতে পারি। তো সৃষ্টিকর্তা কি ঈসা নবী? তো ঈসা নবীজি বলে আমি সৃষ্টি করতে পারি, শিরিক হইতো না? কিন্তু ঈসা নবী মুশরিক হয় নাই। ঈসা নবী মুশরিক কেন হয় নাই? পরে আছে ফতোয়া, করুন না সুবহানাল্লাহ। এরকম একটা ডাক্তারি বই লেখা আছে, এখানে গায়ে যদি দাউদ হয় লোহা গরম করিয়া লাগিয়ে দিবেন। এখানে লেখা আছে যদি রোগী গরু হয়। পরের পৃষ্ঠাত কি লেখা? যদি রোগী গরু হয়। ডাক্তার সাহেব বলছে যদি এই দাউদ হয় তাহলে লোহা গরম করিয়া লাগিয়ে দিবেন। বস এই পৃষ্ঠা আর পরে নাই। ডাক্তার হয়ে গেছে তো ফুরে দিলাই ফাইয়া দিলাইছি, দাউদ হইলে কি লাগাইবো? কয় না, লোহা গরম করে লাগাই দিও। বস ডাক্তার সাহেব বই রেখে দিছে। কয়েকদিন পরে মানুষ একজনের দাউদ খালি বাড়তেছে। কয় যে আরে দাউদের ওষুধ তো অমুক ডাক্তারে দেখ। দৌড়ে আসে, ডাক্তার সাহেব দাউদের ওষুধ আছে? দাউদ? হ্যাঁ হ্যাঁ, এই কিছুদিন আগে মাত্র পড়ছি, কিছুদিন আগে মাত্র পড়ছি। দাউদ কই যে দেখেন পিঠের মধ্যে দাউদ হয়েছে। বস উনি লোহা গরম করছে, গরম করে না লাগাই দিছে। রুগী তো মাশাআল্লাহ দিলে এক লাফে পয়রা বেহুশ। কি লাগাইলে রে, কি লাগাইলে, কি হয়েছে? এদি মরার পথে। গার্জিয়ান এসে কি করছেন আপনি আমার রুগীরে? কই দেখেন আমি বই বইরা চিকিৎসা করি। কই কি হয়েছে বইয়ে? দাউদ হইলে লোহা গরম করিয়া লাগাই দিবেন। দেখেন আমি লোহা গরম করে লাগাইছি। চাই 5টা ভাতা উল্টান। কই এখানে লেখছে যদি রুগী গরু হয়। যদি রোগী গরু হয়, এই পৃষ্ঠার পড়ছে না। এখন গরুর চিকিৎসা করছে মানুষে, এটা কি বাঁচবো না মরবো? এরকম কিছু মোল্লা আছে খালি আত্মে ফতোয়া, যাইতে ফতোয়া, খাইতে ফতোয়া। ফতোয়ার কিতাবে আছে। আর এর দূরে না বলছো ঘরের পৃষ্ঠায় কি আছে? হে খবর, আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন মানুষ? তাহলে আওয়াজ দিয়ে বলেন দুই কুলের সুলতান ভান্ডারী। আসলে আপনারা রাগ করছেন, নাইলে প্রেম থাকলে আওয়াজ আরো বেশি হবে। দুই কুলের সুলতান ভান্ডারী, দুই কুলের সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়া পান বলো না? এ সংসারে সুলতান ভান্ডারী, দুই কুল, হায় রে দুই কুলের সুলতান ভান্ডারী। এরপর একটা শুনেন, কত মহা মনি ঋষি নাম জপে তার দিবানিশি। ওর নামার হাওয়া। আমার বাড়ি কই? গিলাতলা। আমার দাদা হুজুর বশরত আলী মাইজ ভান্ডারী, বাবা ভান্ডারীর খলিফা। জপে শুধু বাবা ভান্ডারী, বাবা ভান্ডারী। রাজাপুরী অলিউল্লাহ শাহ রাজাপুরী কি জপে? বাবা ভান্ডারী, বাবা ভান্ডারী। ওই তৃষ্ণা নুন্নগরী কি জপে? বাবা ভান্ডারী,
বাবা ভান্ডারী। সাকরা কি জফে, বাবা ভান্ডারী, বাবা ভান্ডারী। কত মহা মনি ঋষি নাম জপে তার দিবানিশি, ওই নামেরই গুণেতে পায় মরা দেহে প্রাণ, ওই নামেরই গুণেতে পায় মরা দেহে প্রাণ। দুই কোলের সুলতান, দুই কোলের সুলতান, দুই কোলের সুলতান ভান্ডারী। এ সংসারে কে আছে এমন দয়া, আরে এ সংসারে কে আছে আর দুই কোলের সুলতান ভান্ডারী। বাবা কোনে তাকে আসমানেতে, কোনে তাকে জমিনেতে, ঠিক না? কোনে তাকে আসমানেতে, কোনে তাকে জমিনে, এক পলকে সায়ের করে সারাটি জাহান, বলো না এক পলকে সারাটি জাহান। দুই কোলের সুলতান, উচ্চ স্বরে বলি মারহাবা। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী হযরত কেবলা রওজা শরীফে বসা, কদম বুসি করে যাচ্ছে। হুজুর হজে যাইতেছি, যাও। হজে গেছে, গিয়া হজের কাজটা সাইরা কিছুদিন থাকার পরে টাকা পয়সা শেষ, কি খাইবো, খাইতে গেলে টাকা লাগবো, টাকা নাই। এরপরে গিয়ে হঠাৎ করে ব্যাগ ট্যাগ হারাইয়া কাগজপত্র সব হারাই গেছে। এখন উনি ঘুরতেছে, খামু কি আর জামুই বা কেমনি। হঠাৎ করে দেখে গৌসুল আজম মাইজ ভান্ডারী হেরন শরীফের ভিতরে দৌড়ে গেছে। হুজুর এখানে আসলো কিভাবে? হুজুর তো এই বছর হজে আসে নাই, দৌড়ে গেছে। কি সমস্যা বাবা? হুজুর আমি তো পাসপোর্ট হারাই বলছি, টাকা পয়সা বলছি, খাইতে পারি না, টাকা নাই, পাসপোর্ট নাই, দেশে যাবো কেমনে? ও দেশে যাবি কেমনে? সামনের দোকানটা থেকে একটা মোমবাতি আন। মোমবাতি আনছে, ধরাই দিছে, কইটা সোজা এটা হাঁটতে থাক, ডাইনেও চাবি না, বামেও চাবি না। বাস হাঁটতেছে, কিছু দূর হাঁটার পরে একটা বাতাসের মতো আইছে, অন্ধকার হয়ে গেছে, বাতিটা নিভে গেছে, বাতাসে মোমবাতি নিভে গেছে। ওমা এখন ভয় পেয়ে গেছে, ডান দিকে চায়, বাম দিকে চায়। হুজুর বলছিল না ডাইনেও চাইছ না বামেও? যখন বাতি যখন বাতাস আইয়া নিভাই লেছে মোমবাতি, ডাইনে চায় বামে চায়। ওমা দেখে হেরম শরীফও নাই, সৌদি আরবও নাই, এটা দিয়ে চিটাগাং মাঝির ঘাট। বাবা কোনে তাকে আসমানেতে, কোনে তাকে জমিনেতে, এক পলকে সায়ের সারাটি জাহান। বাবা এক নগরে সায়ের করে দুই কোলের সুলতান ভান্ডারী। দুই, ঠিক কিনা? আমরা ওই গৌসুল আজমের সন্তান, মারহাবা কই না? আমরা ওই তরিকার মানুষ, কথা বলেন ঠিক কিনা? আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের এর চেয়ে বেশি খুশির আর কিছু নাই যে আমরা মাইজ ভান্ডারী, কথা বলেন ঠিক কিনা? ওই বলছে কত মহামনি ঋষি নাম তার দিবানিশি, ওই নামেরই গুণেতে পাই মরা দেহে। কই দেখছো দেখছো ভান্ডারীরা কি শিখাইতেছে? মরা দেহে প্রাণ আইব আল্লাহর নাম জপলে। কই তার ভান্ডারী বলে মরারে জিন্দা করছে? ভান্ডারী জিন্দা করছে না, আল্লাহ দলিল দিছে। ভান্ডারী যে জিন্দা করবো এটা দলিল দিছে কি? ঈসা নবী কি আল্লাহ? কি ছিল? আল্লাহর বন্ধু ছিল। তো বাবা ভান্ডারী কি আল্লাহ? না, আল্লাহর বন্ধু। তো ঈসা নবীরে বন্ধু বানায় যদি আল্লাহ ক্ষমতা দিতে পারে, বাবা ভান্ডারী ক্ষমতা দিতে পারেনি আল্লাহ। এই জন্য বাবা ভান্ডারীর কাছে মরা সন্তান নিয়ে আসছে, শুয়ে গেছে, কয় পানি ডাল, ফোলাটারে নিচে রাখ। পানি ডালছে, কয়েক ফোঁটা পানি মরা বাচ্চার গায়ে পড়ছে, বাচ্চা ওয়া ওয়া করে আসছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস জিন্দাবাদ। আমাদের রাসূল মাজবান্ডারী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবা মাজবান্ডারী জিন্দাবাদ, জিন্দাবাদ। মুদিন বাবা মাজবান্ডারী জিন্দাবাদ, জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। উচ্চ সুরে বলি মারহাবা। এজন্য বলি বাবা, রাস্তায় ঘাটে, দোকানে ফাটে, সিফায় সাফায়, নদী নালায় সমালোচনা করেন না। যদি না বুঝেন আসেন, আমারে আপনার বাড়িতে নেন, অথবা আপনি আমার বাড়িতে আসেন। কোথায় কোনটা কোরআনে নাই, কোনটা হাদিসে নাই, কোনটা আছে কোনটা নাই, আমরা দেখাই দিলে সারে তো না, কি কর? দেখাই দিলে তো সমস্যার সমাধান শেষ। আপনি না জানেন না, না শুন না, দোকানে মানে হাইটটা খালি গিবত করা। গিবত করা কি ভালো জিনিস? গিবত করা ভালো জিনিস। আপনার যদি ভালো না লাগে যায়েন না, কিন্তু বদনাম বিরোধিতা করেন না। কে নিষেধ করছে? আল্লাহ। কে নিষেধ করছে? আল্লাহ। বুখারী শরীফ 2য় খণ্ডে, এটা হলো আপনার হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হক। আল্লাহ বলেন, আমার কোন কামেল ওলির বিরুদ্ধে যে কথা বলবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ।
তো আল্লাহর ওলির বিরুদ্ধে গেলে ওই মানুষটার বিরুদ্ধে কে যায়? আল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বলছে, বিরুদ্ধে গেছে কে? আল্লাহ। ওয়ালিদ বিন মুগিরা একজন কাফেরের নাম। বলতে বলতে বলে ইসলামের নবী মুহাম্মদ আনতা মাজনুন, তুমি একটা পাগল। নাউজুবিল্লাহ কয়। নবীজি কি বলতেছে? পাগল। কে? ওয়ালিদ বিন মুগিরা, কাফের। তো নবীজি চুপ। আল্লাহ বলে আপনি চুপ। এখন যখন আপনার সম্পর্কে বইলে বলছে পাগল, এখন আমি তার গোপন কথা আপনারা জানাইতেছি, আপনি বলেন তার গোপন কথা কি? আল্লাহ বলেন যে তুই শরাব কর, তুই জেনা কর, তুই মদ কর, তুই এই কর, সুদ কর, তুই গীবতকারী, তুই এই কারিতে কারি, তুই এবার বলেন তুই উতুল্লিম বাদা জালিকা জানিম, তুই একটা জাল সন্তান। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, 9টা বলছে। ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, এই করে, সব সে জানে, এগুলো সে করে। কিন্তু কয় আমি যে যার সন্তান এটা তো আমি জানি না। কে জানবে? কে জানবে? মায় জানবে, আম্মা জানবে। আমি কার সন্তান এটা কে জানবে? আম্মা জানবে। গেছে আম্মার কাছে, আম্মা বলো আমি কার সন্তান, সঠিক কথা বলবা, না হয়ে যে তলোয়ার গর্দান ফেলাই দিব। ওই যে কি হয়েছে? ইসলামের নবী মোহাম্মদ আমারে 10টা গালি দিছে, 9টা আমি জানি, কিন্তু একটা বলছে তুই যার সন্তান, এটা আমি জানি না, তুমি জানো। হ বাবা, তোর বাপে সন্তান জন্ম দেওয়ার শক্তি আসিল না। ওই মরুভূমির মধ্যে ম্যাচ চড়াইতো একটা লোক, আমি তার সাথে মরুভূমির মধ্যে মিলন করছি, কইরা তোর জন্ম দিছি। সুবহানাল্লাহ। তাইলে আমরা দেখতে পারি নবী ওলির বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের আলোকে তার জন্মের কোন এক জায়গায় না এক জায়গায় সমস্যা আছে। দলিল কার? কোরআনের। এই যে ওয়ালিদ বিন মুগিরা নবীর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ গোপন ফাঁস করে দিছে। এতদিন লুকায় রাখছিলাম, যখন আমার বন্ধুর বিরুদ্ধে মুখ খুলছস, আমি আবার তোর বিরুদ্ধে মুখ খুলবো। তুই যার সন্তান, মিল্লা গেছে, তুই যার সন্তান। সুবহানাল্লাহ। তাইলে নবী ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে, তাইলে জন্মের মধ্যে কি আছে? হয়তো এই ঘাটে, না হয় পরের ঘাটে, এর আগের ঘাটে, অথবা কোনো না কোনো এক ঘাটের মধ্যে সমস্যা আছে। না হইলে নবী ওলির বিরুদ্ধে যাইতে, যেই নবী ওলির পক্ষে আল্লাহ আছে, আল্লাহর বান্দা নবী ওলির বিরুদ্ধে যাইতে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কারোর গালি দিছি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মুহাব্বতে পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ সুরে বলি মারহাবা। আমাদের উচিত হইব কোন কামেল ওলি আল্লাহ পাইলে ওনার সামনে যাওয়া, বসা, ওনার কথাবার্তা পাওয়া, ওনাকে শ্রদ্ধা করা, ভক্তি করা, ভালোবাসা। কারণ উনি একটা নজর যদি করে, যদি ভাগ্যে আমার পয়রা যায়, তাহলে গুনাহগার থেকে আল্লাহর ওলি হইতে সময়। কথা বলেন ঠিক নি গিয়া? এক নজর হেরে যারে, দিলের পর্দা যায় তার সিরে। ঠিক কিনা? গজল আজম মেজবান্ডারির কালামে লিখেছেন, কই বাবা এক নজর হেরে যারে, দিলের পর্দা যায় তার ছিঁড়ে। এলমে লোদন জারি করে চোখের ইশারায়, বাবা এলমে লোদন জারি করে চোখের ইশারায়। ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি আয় তোরা, ভান্ডারে আজব শানে খেলে আমার বাবা মাওলানায়, আরে আজব শানে খেলে রহমান মাওলানায়, বলো না আজব শানে মঈন মাওলানায়। তোরা ভান্ডারে ভান্ডারের খেলা আয়, তোরা ভান্ডারে ভান্ডারের খেলা। উচ্চ সুরে বলুন মারহাবা। আপনাদের মনে কষ্ট হইতেছে, বিরক্ত লাগতেছে, এজন্য আলোচনা সংক্ষেপ করতে হইব। তাইলে শিরিক সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। এটা রাস্তাঘাটের ফতোয়া দেওয়ার না জিনিস না। শিরিক বলে ইয়া খাইবেন, এটা কি কয়, পেঁয়াজু খাইবেন, বুট মুড়ি খাইবেন, আর কইবেন হুজুর এটা কি কয়, শিরিক শিরিক শিরিক। এটা দোকানে বেচেন না, ফতোয়া শিরিক না। বুঝছেন? এখন তো এগুলো হয়ে গেছে, ওই আলেম পরে, ফাজেল পরে, মসজিদের ইমামেও ফতোয়া দেয়, মসজিদের ইমামেও। আর আমরা পড়তে পড়তে কামেল পাস করে গেছি বাগদাদ বিশ্ববিদ্যালয়, ওইটা বইরা গেছি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, এত বইরাও ফতোয়া দেওয়ার সাহস নাই। আর আমার দেশে আইয়া দেখি মুয়াজ্জিনেও ফতোয়া দে, ইমাম সাহেবেও ফতোয়া দে, ডাক্তারেও ফতোয়া দে, ইঞ্জিনিয়ারও ফতোয়া দে। আরেকজন বাবার ইসে মোবাইল মাওলানা, কি মাওলানা, তুমি এটা পাইছো? ইউটিউবে আছে, মোবাইলে আছে, এত হইলো মোবাইল মাওলানা। মোবাইলে দেখে দেখে ফতোয়া দে, আসেনি? আছে। যদি নাম লিখতে কোন
জানি না, লেখাপড়া করছি না, তো ফতোয়া দিয়ে দিছি লম্বা একটা, শিরিক শিরিক শিরিক। আসেনি এরকম? আওয়াজে কয় নাই মনে হয়, আসেনি আমাদের দেশে? আছে। এখন ঘরে ঘরে মাওলানা, পাড়ায় পাড়ায় মাওলানার কোনো অভাব নাই। এই জন্য ধর্মের অবস্থা এই হয়েছে, শরীয়তের অবস্থা এই হয়েছে, মানুষের অবস্থা এই হয়েছে। মানুষ কি করে জানেন? আমরা কত বেকুব। আগে আসিল এই মাটির মসজিদ, হয় না, মাটির মসজিদ আর এখন যাইতো না, এই পাড়ার তারা টিন দিয়ে মসজিদ করছে, আমরা মাটি দিয়ে মসজিদ নামে কথা হইতে পারে? মাটি ভাঙ্গো, টিন দিয়ে বানাও, বানাইছে। যখন দক্ষিণ পাড়ার তারা ওয়াল করে লাইছে 5 ইঞ্চি ওয়াল, খাইছে এরা তো ওয়াল করে লাইছে। আমরা তো টিনের এখন যেত না, আমরা ওয়াল করে লাইতে ভাঙ্গো, টিন ভেঙ্গে ওয়াল করছে। কয়েক মাস যাওয়ার পরে বিদেশি আছে, টাকা টোকা পাঠাইছে, কইছে আমরা পাড়ার মসজিদটা টাইলস করে লাও, টাইলস করে নিছে বাড়ি, এরা তো টাইলসও করে নিছে। আমরা কি আল্লাহর বান্দা না? আমরা মসজিদ নাই, আমরা টাকা নাই, পাশে টাইলস লাগাও, লাগাই নিছে। এরপরে এরা তো বিদেশি পাঠাই দিয়েছে 2 এসি, ঘুমা এরা তো মসজিদে এসি লাগাইছে। আমরা বিদেশি না হইলে কি হয়েছে? আমরা কাছে টাকা ভাড়া নাই, আমরা একটা মান সম্মান আছে না, উত্তর ভাড়ার ভাড়ায় একটা সম্মান আছে না, ওই এসি লাগাও 3টা লাগাইছে, এরা লাগাইছে 2টা, তারা লাগাইছে 3টা। আসিল মাটির, এরপরে দিছে টিন, টিনের পরে দিছে ওয়াল, ওয়ালের পরে টাইলস, টাইলসের পরে এসি। মসজিদ পরিবর্তন হয়েছে না? আল্লাহ কয় বেকু, গাদার ঘরের গাদা, তোরে মসজিদ পাল্টাইতে কইছি, তুই পাল্টাইবি? নামাজ পড়া তুই চরিত্র পাল্টাইবি? তুই মসজিদ পাল্টাইলিস, তুই আগে মিছা কথা কইতি, এখনো মিছা কথাই কস। তুই ওয়ালের মধ্যে আস্তর ফলাইয়া টাইলস লাগাইছ, আগেও সুদ খাইতি, টাইলস লাগানোর পরেও সুদ খাস। এরপরে এসি লাগাইছ, গিবত করতি আইটা, আগেও করতি, এসি লাগানোর পরেও করতাছ। তুই মসজিদ পাল্টাইলিস, তুই তো পরিবর্তন। আল্লাহ কি মসজিদ পরিবর্তনের কথা কইছে? কইছে আমি পরিবর্তন হইতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, ওজিফা করতাম, জিকির করতাম, আমি পরিবর্তন হওয়ার লাগা মিছা কথা কইতাম, আর এখন আর মিছা কথা বলবো না। সুদ খাইতাম, এখন আর সুদ খামো না, বরং উল্টাটা, সুদ করে একেবারে সভাপতি মসজিদে আছে, এরকম অনেক বুঝছেন নি? তো আমরা হইলে উল্টা চলছি, নিজের জীবন পরিবর্তন না করে মসজিদ পাল্টাইতেছে। সমাজ পরিবর্তন হয়েছে, আল্লাহর ওলি বাইরে গেছে না, এখন গোটা জেলার মধ্যে খুঁজছে একজন আল্লাহর ওলি পাইতেন না। আছে এখন ওলি আল্লাহ নাই, কারণ রিয়াজত নাই, সাধনা নাই, বন্দেগী নাই, আছে শুধু গীবত, মিথ্যা, পাপাচার, অহংকার, ফখর, গৌরব। একজনের বিরুদ্ধে আরেকজন, একজনের ভিসে আরেকজন। ইবাদত করবো কোন সময়? খোঁচাইতে গুতাইতে তো টাইম যায়। এবারটা ভালো চললে লাইতেছে, 3 তলা বানাই লেছে, আমার ঘরে 3 ফুট নাই, 1 ফুট জমিন বেচে 1 ফুট ভাড়াই তো বিদেশ। আমরা আছি খালি এই ধরনের রেশারেশি, হিংসা, বিদ্বেষের মধ্যে। আমাদের মধ্যে আল্লাহর ভয়, আমাদের মধ্যে আল্লাহর প্রেম, আমাদের মধ্যে সত্যিকারের ঈমান নাই। যদি সত্যিকারের ঈমান থাকতো, আল্লাহরে যদি হাজার নাজের বিশ্বাস করতাম, তাইলে কি আর মদের বোতল খাইতে পারি? একজন আল্লাহর ওলির কাছে গেছে, কয় সাইফুদ্দিন বাবা যেরকম মুরিদ করে, মানুষ যায় মুরিদ করে না, গেছে, কয় বাবা মুরিদ হইতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। তোমার কি শর্ত? শর্ত দিয়ে তো মুরিদ হয় না। কই না, আমার শর্ত আপনি মানতে হবে, হইলে মুরিদ হবো, নাইলে মুরিদ হইতাম না। ঠিক আছে বাবা, বলো তো তোমার কি শর্ত? আমার শর্ত হলো হুজুর, আমি মদ খাই, মুরিদ হওয়ার পরে আমার মদ খাইতে হবে। আচ্ছা দেখছেন নি কত? আমি সুদ খাই, আমার মুরিদ করেন, কিন্তু আমার সুদ কিন্তু আমি ছাড়তে পারতাম না। আমি এই করি সেই করি, এগুলো আমার করতে হইব। মুরিদ করার পরে আমি এগুলা ছাড়তে পারতাম না। এবার আপনি বুঝেন আমারে মুরিদ করবেন কিনা। আল্লাহর ওলি কতক্ষণ চুপ থেকে কয়েছে, ঠিক আছে ওজু টুজু কইরাইও। সুবহানাল্লাহ কয় না, ঘুমাই গেছে। আচ্ছা কসে, এইটা বুঝি ওলি আল্লাহর কাম। মদ খাইবো, ঘুষ খাইবো, সুদ খাইবো, সদ খাইবো, এরপরেও কয় যে আচ্ছা ওজু কইরা। আচ্ছা ওজু কইরা আইছি। বাবা তুমি তো আমার 10টা শর্ত দিয়েছো, আমি মাইনা নিছি না? কই জি বাবা, আপনি তো মাইনা নিছেন। তুমি মুড়ি দেওয়ার পরে মদ খাইও, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। সুদ খাইও, ঘুষ খাইও, সবই কইরো, আমার একটা শর্ত। কই বাবা, আপনি যখন আমার 10টা মাইনা নিছেন, আপনার একটা মানতে আমার অসুবিধা কি? অসুবিধা আছে একটা। হুজুরে 10টা মাইনা লেছে, আর ওনার একটা মানলে তো কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। বাবা তুমি মদ খাইও, সুদ খাইও, ঘুষ খাইও, সবই করে, আল্লাহ যাতে না দেখে। সুবহানাল্লাহ কয় না, ঘুমাই গেছি গায়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কে না দেখতো? ওইটা একটু করতে হবে। হ্যাঁ বাবা আসতেছে, আওলাদুর রাসূল আসতেছে, আমরা দাঁড়িয়ে আওলাদুর রাসূলকে সম্মানের সাথে 10টা মাইনা নিলাম, আমার একটা মানো, তুমি বয়াত হয়ে যাও, মুরিদ হয়ে যাও। ঠিক আছে, মুরিদ হয়ে গেছে। বাস ঘরে যাওয়ার পরে যখন রাত্রের বেলা মদ চুরি করার নেশা উঠছে, তখন বলছে হুজুরে কি বলছিল, যাতে আল্লাহ যাতে না দেখে। ঘর থেকে বাইরেতেছে, কই যে আল্লাহ তো ভিতরেও দেখে, বাহিরেও দেখে, দিনেও দেখে, রাইতেও দেখে, অন্ধকারেও দেখে, আলোতেও দেখে।
এটা মাথায় ঢুকছে, ফিরে এসে পড়ছে, চুরি আর করতে পারে নাই আজকে। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি বলছে ঠিক আছে, আমার একটা শর্ত মান্য, আল্লাহ যাতে না দিছে। ঘরে আসার পরে মদের নেশা উঠছে, বোতল হাতে নিছে। হুজুরে মুর্শিদ কেবলা কি বলছিল, মদ খাইস ঠিক আছে তুই, আল্লাহ যাতে মদের বোতল লাগাই বলছে দরজা জানালা খোলা, আল্লাহ তো দেখা লেবো। দরজা জানালা লাগাইছে মদের বোতল মুখের কাছে নিচে, আরে আল্লাহ তো দরজা লাগাইলেও দেখে, দরজা খোলা থাকলেও দেখে, মদের বোতল ফালাই দিছে। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর ওলির কারবার, 1 সেকেন্ডে তকদির করে দিতেছে। বস মদের বোতল ফালাই দিছে, চুরি করা বন্ধ হয়ে গেছে। কারণ এমন কোন জায়গা নাই আল্লাহ দেখে না, আল্লাহর নবী দেখে না, কামেল ওলি আউলিয়া পীর মুর্শিদ দেখে না। পড়ুন সুবহানাল্লাহ। মোল্লার খবর নাই। মোল্লার সূরা তাওবা আয়াত নম্বর 105 আল্লাহ বলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ তোমার আমল দেখে গোপনে প্রকাশ্যে যাহা করো, আর কে দেখে? আল্লাহ। কই তোমার রাসূল ও নবীও দেখে। সুবহানাল্লাহ। তো আপনারা দুইজনে দেখেন, আর কেউ দেখে না আমি যা করি? কইতে না, ওয়াল মুমিনুন কামেল ওলি আউলিয়া পীর মুর্শিদও দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, কিন্তু মোল্লার খবর হ্যাঁ খালি বাদাম খায় আর ফতোয়া দেয় শিরি শিরি শিরি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বাদাম মামুলুল। আছে না একটা ওই যে কাঁচা বাদাম, কি বাদাম কতগুলো গেছে না, এরকম। তা আল্লাহ তাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুক। আমরা তরিকায় মেজবান্ডারিয়া, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, প্রথম বলছিলাম না আমরা 4টা দলিলের বাইরে কোনো কাজ করি না। এই বয়াত নামাজ তো পড়েন, ভালো কথা। এখন বললে তো আমি খারাপ হয়ে যাবো। কি নামাজ পড়েন আপনি? তো এখনো মুরিদ হয়েছেন না। মুরিদ না হয়ে আপনি কি নামাজ পড়েন? তো হুজুর নামাজ, মুরিদ না হইলে কি নামাজ পড়েন যেত না? আল্লাহ নবী বলছেন লা সালাতা ইল্লা বে হুজুরিল কলব। হুজুরি কলব ছাড়া কোনো নামাজ। তো আপনি আমারে বলেন হুজুরি কলব কাকে বলেন? আপনার ইমাম সাহেব কোনোদিন বলছে মসজিদের মিম্বরে যে হুজুরি কলব ছাড়া নামাজ হইতো না, এটাকে হুজুরি কলব বলে? কোনোদিন কোন মসজিদের ইমাম সাহেব বলছে? বলেন তো বাপের বাটা হইলে বুকে হাত দিয়া যে আমরা মসজিদের ইমাম সাহেব শিখাইছে এমনি এমনি করলে হুজুরি কলব হয়? কোন মোল্লায় বলছে? তো কি নামাজ পড়েন আপনি? এই হুজুরি কলব করতে হইলে কি করতে হইব? মুরিদ হইতে হইব। কোরআনে কি আসেনি মুরিদ হওয়ার কথা? সূরা ফাতহ 10 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন যারা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে মুরিদ হইছে, বায়াত হইছে, তারা আপনার কাছে মুরিদ হয় নাই। তো কার কাছে হইল? তো আমি আল্লাহর কাছে হইছি। তো আপনি কেমনে আইলেন? কই ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তো আপনি হাত দিছেন, তারা আপনার হাতের উপরে তারা হাত দিছে, এরপরে আমি আল্লাহর কুদরতি হাত দিছি। সুবহানাল্লাহ। তাহলে বয়াতের কথা কোরআনে আসেনি? আছে তো আছে, এমন ভাবে আছে। এই সূরা ফাতহার 18 নম্বর আয়াত, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা তাহতা শাজারা। ওই আল্লাহ রাদিয়া, আল্লাহ রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি হয়ে গেছে? ওই দেখছেন পিছের তারা ঘুমাই গেছে, আওলাদের রাসূল বসে রইছে। কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। আল্লাহ আপনি কার উপরে রাজি হয়েছেন? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার উপরে? কইছেন না। তাহাজ্জুদের নামাজ পড়ে তার উপরে না, কইছে কার উপরে? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, মুমিনদের উপর। কোন মুমিন? ইয ইউবায়ুনাকা, এই যে যারা মুরিদ হয়েছে তাদের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছি। 30 পারা কোরআন খুললা দেখান কোন জায়গায় আছে রাদিয়াল্লাহু আনিল মুসল্লিন, মুসল্লিদের উপরে আল্লাহ রাজি আছে। আকাশের নিচে জমিনের উপরে এমন কোন আলেম থাকলে দেখান কোরআন খুললা আল্লাহ বলছে নামাজের উপরে রাজি আছে। আমরা দেখাবো মুরিদের উপরে কে রাজি? আল্লাহ। কই যে ওই দেখেন তারা নামাজের বিরুদ্ধে ওয়াজ করে। পড়ুন না নাউজুবিল্লাহ। মহেশবান্ডার শরীফ এমন দরবার, 7 জায়গায় আজান হয় একসাথে। তাহাজ্জুদের নামাজ জমাতে হয়, জমাতে হয়। মহেশবান্ডারীরা নামাজ শেখায় কিভাবে নামাজ কায়েম করতে হয়। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু কোরআনে কায়েমের কথা বলছে, 82 বার বলছে আকিমুস সালাত। আকিম, কায়েম থেকে আকিম, কায়েম করা। আর পড়া আরবি হলো ইকরা। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলছে পড়ুন আপনার প্রভুর নামে। আমরা কি করি? নামাজ পড়ছনি কো বর্ষে কো ভালো মানুষ, সুদ খায় তারপরে বলো ভালো মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়লে সব ঠিক, আর নামাজ না পড়লে কই যাবে ঠিক। নামাজ অত্যন্ত কি ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত হলো কি? নামাজ। যারা নামাজ চিনছে তারা নামাজ ছাড়তে পারে না। নামাজ কাকে বলে? নামাজের প্যাকেজটা কি? আপনি কি শিক্ষা দিচ্ছেন নামাজে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা তো নামাজের বাহিরে না ভিতরে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম কার? অন্য কেউরে সালাম দিলে নামাজ হবে? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, ঠিক কি না? নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কইলেন আল্লাহর নামাজ পড়েন আর ঢুকাই দিছেন নবীরে সালাম। তাইলে বোঝা গেল নবী ছাড়া আল্লাহর নামাজ হবে
নবীরে সালাম না দিলে নামাজ। এই মোল্লা মসজিদ থেকে বাইরে কয় ইয়া নবী সালাম আলাইকা শিরিক না জায়েজ বেদাত বলে না। এ মোল্লা একটু আগে সালাম দিয়ে আইসত আল্লাহর ঘরে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নামাজের ভিতরে নবীর সালাম আছে, নবীর সালাম আছে। এরপরে দেখেন আর কি করেন, নামাজের প্যাকেজটা নামাজ কাকে বলে? ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, এটা কি নামাজের বাইরে না ভিতরে? হুজুর এটা তো আরবি শব্দ, বাংলা অর্থ কি? যত ওলি আব্দাল গাউস কুতুব আছে সবার উপরে সালাম, সুবহানাল্লাহ কয় না? তাইলে আল্লাহর নামাজ হবে না, নবী ওলি আউলিয়াদেরকে বাদ দিলে নামাজ হবে? তাইলে মোল্লায় নামাজ পড়ে মসজিদে যাইয়া মিথ্যা কথা বলে, আসলে সে নামাজ পড়ে না। যে নামাজ পড়ে সে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে, যে নামাজ পড়ে সে নবীর সালামের বিরুদ্ধে কথা বলতে। আর যদি বলে তাইলে বোঝা যাবে আল্লাহর ঘরে করে একরকম, বাহিরে এসে বলে তারে তো মুমিন কয়। কথা বলেন ঠিক কিনা? কি কয়? মুনাফিক। কি কয়? এই জন্য অধিকাংশ মুসলমান মুনাফিক, ইমানদার হইল কম। আমার নবীর হাদিসে পাক আছে, সময় না ওলাদের রসুল সামনে নসিহত করবেন আমাদের দুনিয়া আখিরাতের তরক্কির জন্য, অন্য কোন সময় আমরা আলোচনা করব। নবীজি বলছেন মসজিদ পুরা মুসল্লি পাইবা, মসজিদ পুরা। ওয়ামা হুম বিমুমিন, এদের মধ্যে একজনও মুমিন খুঁজা পাইবা না। সুবহানাল্লাহ পড়েন। তা আপনারা নামাজ না বেশি ভালো করেন, মসজিদে তো নামাজের টাল। নবী কয় নামাজ পড়লে কি হবে? ঈমান। তাহলে ঈমান কারে কয় জানতে হবে না? ইনশাআল্লাহ জানবেন কোথায়? এই মাইজবান্ডারির সহবতে আসলে, তরিকায় আসলে, বায়াতে রাসূল গ্রহণ করলে, এই আকিমুস সালাত, সালাত কিভাবে কায়েম করতে হয়, 24 ঘন্টার সালাত, 5 ওয়াক্তের সালাত, সালাতে ইশক, প্রেমের নামাজ। না সুবহানাল্লাহ। আজকে বলার সময় নেই, আরেকদিন বলবো। মাইজবান্ডারিরা যত নামাজ পড়ে অন্য মুসল্লিরা এত নামাজ পড়ে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আর যত বদনাম আছে মাইজবান্ডারি নামাজ পড়ে না, রোজা রাখে না, এ করে না। কথা বলেন ঠিক কিনা? অথচ মাইজবান্ডারিরা যে নামাজ পড়ে, যত নামাজ পড়ে অন্য কোনো মুসল্লি এত নামাজ জানে না। নামাজ কয় প্রকার শিখছে একটাই, ওযু করো, গোসল করো, রুকু করো, সিজদা করো, এটাই বুঝি নামাজ। এছাড়াও আরো নামাজ আছে না নাই? আসেন তরিকতে আসেন, এজন্য তরিকত ধরতে হয়। ফরজ, পীরের হাতে বয়াত হওয়া নামাজ যেরকম ফরজ, মুরিদ হওয়াও ফরজ, ফরজে আইন। এজন্য যারা মুরিদ হয় না তারা নামাজের স্বাদ বুঝে না। নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও করে, নামাজও পড়ে মিশাও বলে, নামাজও পড়ে আবার গীবত করে। কথা বলেন ঠিক কিনা? তরিকতে যখন মুর্শিদের হাতে হাত দেয় তখন মানুষের অন্তরটা অন্যরকম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সেই সুযোগটা এখনই আসছে, এই খানেকার উসিলায় এখনই আসছে। আওলাদের রাসূল হাতে হাত দিয়ে যদি বয়াতে রসুল যারা করি নাই, হই নাই, এখন যদি হয়ে যেতে পারি, আওলাদের রসুলের একটু দয়া পাইলে আমার দুনিয়া উন্নতি হবে, আধ্যাত্মিক জগতেও উন্নতি হবে। কারণ রুহানি আধ্যাত্মিক জ্ঞান আপনি স্কুল কলেজ ভার্সিটির হন না ডক্টরেট, কইরাও কোনো লাভ নাই। এটা ওখানে নাই, আছে কই? মাইজবান্ডার শরীফে। পড়ুন না সুবহানাল্লাহ। মাইজবান্ডার শরীফে সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জুয়ান বোরা, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে। ঠিক কিনা? এগুলা দুনিয়ার স্কুল, হাই স্কুল, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, আজহার ইউনিভার্সিটির মধ্যে এগুলা নাই। এই এলমে লদুনি সেখানে, এলমুল লদুনি আছে মুর্শিদের সিনায়। মুর্শিদ দয়া হইলে এই সিনার থেকে আপনার সিনায় ট্রান্সফার করবে। সুবহানাল্লাহ। মাঝখানে কি নাই? খাতা কলম কিছু। সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জুয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে মাস্টার মহিনা তারা, এলমে লাদুনির পড়া, কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে? গোসল আজম মেজবান্ডারি স্কুল খুইলা আছে, চলো রে মন তোরাই যাই, বিলম্বের আর সময় নাই, গোসল আজম মেজবান্ডারি স্কুল খুইলা। আল্লাহ আমাদেরকে সেই স্কুলে আওলাদের রসুলের মাধ্যমে বয়াতে রসুল গ্রহণ করে ভর্তি হওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।